পরিচয় হয়েছে, আমরা একসাথে মাদ্রাসায় পড়ছি, ওইখান থেকে আমার পছন্দ করতো। কি ওর মুখন মায়ে জড়াই গেছি। একত্রে মাদ্রাসায় পড়াশোনা, সেখান থেকে সম্পর্কে এক পর্যায়ে প্রেম। সেই দীর্ঘ প্রেমের সম্পর্কে কিশোর এক ছেলে যে নাকি এক কিশোরীর বাড়িতে অনশনে বসেছে। বরগুনাতে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে সেই কিশোরের ভাষ্যমতে তাকে যদি বিবাহ না করে তার মায়ায় পড়ে গিয়েছে সে, তাকে বিবাহ না করলে সে মরে যাবে। ভিডিও ক্লিপটি দেখতে থাকুন। সেই কিশোর এমনকি কিশোরীর কথা শুনলে আপনার নিজেরাই অবাক হয়ে যাবেন। চলুন প্রথম সে ভিডিও ক্লিপটি দেখে আসি। পরিচয় হয়েছে, আমরা একসাথে মাদ্রাসায় পড়ছি, ওইখান থেকে আমার পছন্দ করতো। কি ওর মুখন মায়ে জড়াই গেছি, এর মধ্যেই হতেন না মোর সেটা আমার বড়ই হবে, তবে আজীবনের পিন্ডে দেবে, জীবনের পিন্ডে দিলে মোর জীবনটা শেষ হয়ে যাবে। এরপরে 6 মাস আমার পিস করছে, পরে আমি পাত্তা দিলে কোনোই হই নাই। পরে দেখি যে আমার আর কি হচ্ছে আর কি প্রত্যেকের আর কি হয়, পরে আমি রাজি হয়েছি। এখন দেখি যে পরে ওর আব্বু সবাই জানিয়ে গেছে যে এখন দেখি কেউ রাজি হয় না, ওরে অনেক কি হচ্ছে, অত্যাচার করছে বা রিয়া বেনেছে। বাপে মোর মারিয়ে লাই মোরে কাকা মান সম্মান খুব না, পোলা মরলে মরে যাক। ওয়াইয়া উঠছে, উঠার পর এখন উঠছে, এখন ও কইতে চাইয়ে যে আমি ওর সাথে বাঁচবো না। এখন আমি কইতেছি ওর সাথে আমি বাঁচবো না, আমি ওর সাথে মরে যাবো। এখন দেখলাম যে আর কি বাঘেই যে হলে হেল লাগে কিরম মারলে ও কেমন জানি না, কিন্তু এখন অরেঞ্জ নিলে হেলে মুখ কিন্তু লাশ নামাই নেওয়া লাগবে। মরে মরে আরে তো মানে নাই প্রথম এইবার দেখে যে মরে যদি লই যায় তোমার মারিয়ে লাইবে। বিশ্বাস করেন মরে যদি লই যায় না মোর এই দুনিয়া আর বাঁচতে থাকবো না। এখন মুই তো মাই ছাড়া বাঁচবো না। এখন মুই চাইছি যে সময় হইবে এবার বিয়ে হন, এই সময়টুকু বাপ মাই হর নাই, বাপ মা বিয়ে হরাইবে পাগলের মতো হচ্ছে, মরে মাইয়ে দেখায় পিক দেখায়। এখন মুই তো কিছু করতেই না, হেল কিনে আবার ঢুকায় টাহাও নাই। মসজিদে নামাজ পড়াইতাম, হিন্দে টাহা পাইতাম, এখন তো মসজিদে নামাজ পড়াইতে না। এখন তো মধ্যে ছেলে আমাদের বাড়ি উঠছে, কেউই জানে না। আয়সা বলছে যে আমার বাপে হ্যার জন্য বিয়ে ঠিক করছে, এই জন্য মেয়ের কাছে চলে আসছে। এখন আমরা বলছি তোমাদের গার্জিয়ান ছাড়া আমাদের মেয়ে তোমার কাছে দেওয়া পারবে না, যদি তোমার গার্জিয়ান আনতে পারো তাহলে আমাদের মেয়ে তোমার কাছে দেবো। তো সেই সন্ধ্যা হইতে আমাদের কাছে আছে হ্যার বাবা, ওই ছেলের বাবাই উঠে ছেলের নরুলিটা চাপতে ধরছে, আর বুকে 3-4 লাথি মারছে, আর নিজে একা একা মাথায় টাক দিছে। তো তখন আমি যেই ধরছি ঠাকুর লোক 3 জন উঠাই দিছি, উঠাই দেওয়ার পর হেরা আন্নকে তানমেরা লই যান। হ্যাঁ যাই যখন ওই যাই টানাটানি করছে 2 জনই, হ্যাঁ পোলা আনতে পারে না। হ্যাঁ এরপর ছেলে বাবাই উঠছে, বাবাই উঠিয়া হে যাইয়ে পরে আটখান ধরে পয়লা একটা লাথি মেরছে, একটা গলাটা চাপটি ধরছে। এই আমি কই আনবেন না হুজুর, আমার লাগে না, আমি তাড়াতাড়ি আমার ঘর দিয়ে নামেন, আমার এই জায়গায় মার্ডার করতে আইছে। এই কই আমি নামাই দিস ঘর দিয়ে। এই ছেলের বাবার নাম কি? হ্যাঁ নাম হুজুর কাকসিরিয়া বড় মসজিদের হুজুর হলেন, বড় মসজিদের হুজুর। শেষটায় আইছে, আসার পরে কি আসার পর আমার বাড়ি তো ওই সাইডে, আর এরা দৌড়েই গেছে। হ্যাঁ এই বাজার গেছে, আজকে বাজার গেছে মতো এইবার ছেলে আইছে, এমন কেমন করতে ছেলে আইছে। তা আমি কইছি ধৈর্য ধরো, আমি দেখবো তুই আইন থাক, আমি গার্জিয়ানের খবর দেবো। আর বন্ধু দেশের জাফর আলে ওই বড় এই ট্যাক্সিটার এই জাফরের মোবাইল দিছি, হ্যাঁ বাপের কথা কইছি, এই আনোয়ার মেরেজার কথা কইছি যে আপনারা আইন কি করা যায়, এইটারে কি করা যায়। এই আমরা সন্ধ্যায় কাকসিরে গেছি বলতো ওই ম্যানেজার, আমি ওই জাফর পল্লান, সোহাগ ডাক্তার এরা ব্যাগকে বইয়া কইছে যে আমাকে ছেলে আমরা আনবো। ছেলে এখানে আসার উদ্দেশ্য কি, আসছে কেন? আগে এই মেয়ে আর ছেলে একসাথে লেখাপড়া করতো, এই উদ্দেশ্যই। এখন এই ছেলে আসছে কি এই মেয়েকে বিয়ে করার দাবিতে? হ্যাঁ বিয়ে করার দাবিতে, মানে মেয়ের ছেলে সম্পর্ক করে একজন। হ্যাঁ দুজনকে ভালোবাসে। হ্যাঁ দুজনে। গার্ডিয়ান পক্ষ একটু আগে যে আসার পর কি কি করলো তারা, কি কি এই জায়গায় ছেলের গার্ডিয়ান আইছে না? হ্যাঁ কি বলছে তারা আইয়ে ওই কই আইছি গার্জিয়ান আইছে, হ্যাঁ কচুড়ে হরদাল লই যাইছে, এই না আইসে মন্তর কইতে আপনাকে তো আমরা নেন নামাইয়া, তা তো আপনারাই দেখলেন কি তারা ব্যবহার গুলো করলে আমাকে মানুষের দিকে হারাই দিয়েছে। ছেলেটার একটা লাথি মেরছে, যদি মার্ডার হয়ে যাইতো তাই এই গ্রুপ তো সব
শেষ হয়ে যাইতো গলা চাপিয়ে ধরছে আর বাপি উঠতে যাইয়া এই আমি তত্ত্ব হেরা আসছে বাজার থেকে একটা পর্যায়ে করবে কথাবার্তা বললে আসছে যে ছেলে আসছে আমার বাড়ি উঠছে সুন্দরভাবে সুন্দর পরিবেশে সকাল থেকে যে থেকে আসছে সেই থেকে এখন তোমায় রাখছি হ্যাঁ সম্মান ইজ্জতের দিকে তাকাইয়া তা হ্যাগো এখান থেকে কাকসিরিদ্দা আসছে সিদ্ধান্ত করিয়া কাকা বাচ্চা ছাড়া সবাইকে আছে এখানে সালিশি ব্যবস্থা করছে এখানে সিদ্ধান্ত হয়েছে বল তোমার কিছু কয় নাই অন্য সব গুরু গাড়া আমার মারিয়ে লাগে। আচ্ছা এই বাড়ির লোকজন কি তোমার গায়ে কেউ আদেছে? কেউ আদে কেউ আদায় না মোরে কেউ আদেতে দেয় কেউ মারে না। এরপর এরপর আব্বু আইছে একটু আগে প্রথম বাজারে মিটিং বলাইছে এর আগে মরে যে সময় রিয়াবে ঢুকাইবে না এই রিয়াবে ঢুকানোর আগে ওর বাপে বলাইছে বাপে বোলানে পকা কোন কুত্তর বাচ্চার মাইয়া এই আমি সিরিয়ে হুগা দেমু কোন শুয়ার বাচ্চার মাইয়া পোলার ওর বাপেরে আমি দেখমু আর আমি মারি হেলাম এবার অনেক ভাবে থেরে দিছে ওর বাপে তো সরল মনে কিছু কয় নাই ওর বাপে কানছে ওর বাপে এবার তো কিছু আজকে তোমার আব্বু তোমার মারছে এখানে একটু আগে আইছে একটু আগে আওয়ার পর এরপর তুমি এই জায়গায় ঘরে এই হচ্ছে এইবার দেখি কি মোর শরীর মরিল না সব বন্ধ হয়ে যায় মুই কি হয় মুই দৌড় দিতে পারি না কমে যাম হ্যাঁ 5-6 জন আইছে এখন হেরা তো কিছু হয় না এখন দেখি এইখানের মানে কিছু হয় না মোর শারীরে দেবে আর মোর শারীরে দেয় মোর শীতে আবার বড় রিয়ে দেবে আজীবনের পিন্ডি দেবে আজীবনের পিন্ডি দিলে মোর জীবনটা শেষ হয়ে যাবে ওই রিয়াবের মধ্যে খেলে কানতাম আর তাহাজুদ পড়তাম আর নামাজ পড়তাম আর আল্লাহদার কইতাম এরপর আমি এরপর আজকে তোমার আব্বুকে এখানে আইছি একটু গাওয়ার পর এরপর মোরে কয় ল বাড়ি ল তোরে 2 মাস পর 2 মাস পর মানে মোরে বিয়ে হরাই দেবে হবে সিলে বান্ধে রাখতে এখন আমি আইয়ে মুই কি হম মোর শরীর মলি সব বন্ধ হয়ে গেছে ওহিন্দে লোক লইছে মোর তো ডরের পুলিশ মলিশ তো কাম শেষ কর মোর বয়স কম মোর তো আর কোনো দোষ নাই মোরে চাপ দিয়েছে বিয়ে পেনে তো মুই আসছি মুই মেন বই কইছি বিয়ে পেনে চাপ দিয়েছে মোর বাপে মোর ঘোরার দিক চাইছে এই তো তোমার ডরে ধরছে ধরার পর এইবার মুই এক দূরে যাই ঘরের মধ্যে ঢুকছি ঢুকে যে এরপর মুই ধরছি মোর পাশে কেউ আয় না মোর পাশে। আপনারা সেই ভিডিও ক্লিপে সেই কিশোর এমনকি কিশোরীর কথা শুনলেন মাদ্রাসায় সেই পড়াশোনার মাধ্যমে যেভাবে প্রেমের সম্পর্কে তাদের যে বিষয় নিয়ে তথ্যে পরিবার জানতে পারলে যেভাবে তাকে রিহ্যাবে পাঠিয়ে চিকিৎসা দিলেও সেখানে আবারও সেখান থেকে ফিরে সেই কিশোর যে নাকি সেই কিশোরীর বাড়িতে অনশনে বসেছে। অবশ্যই সেই ভিডিও ক্লিপটি সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।